আসসালামু আলাইকুম। আমি মীর নাদিম ফয়সাল আহমেদ। আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট। আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্টআপ, বিজনেস, আইডিয়া এই তিনটি বিষয়ের উপর প্রতিদিন আলোচনা করছি এবং বিভিন্ন স্টার্টআপ এবং বিজনেস বিষয়ক বিভিন্ন সমস্যাগুলো আমরা কনসালটেন্সি করছি। তারই ধারাবাহিকতায় আজও আমরা স্টার্টআপ, বিজনেস, আইডিয়া, সফট স্কিল ইত্যাদি বিষয়ের উপর একটি টপিকস নিয়ে আমরা কনসালটেন্সি যে করেছি সেটি নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। লস ভেঞ্চারের একটি ইউটিউব চ্যানেল আছে, অবশ্যই সেটি সাবস্ক্রাইব করে রাখবেন। সেখানে আমরা আমাদের প্রতিদিনের যে স্টার্টআপ, বিজনেস, আইডিয়া, সফট স্কিল এগুলোর উপরে যে ভিডিওগুলো আমরা রেকর্ডিং করি বা তৈরি করি আপনাদের জন্য, সেখানে আমরা প্রতিদিন আপলোড দিচ্ছি। আপনারা যারা স্টার্টআপ, বিজনেস বা আইডিয়া নিয়ে কাজ করবেন বা কাজ করছেন তাদের জন্য আমাদের লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেলে যেই ভিডিওগুলো দেওয়া আছে সেটি আপনাদের অনেক কাজে লাগবে। আজও আমরা যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেই ভিডিওটি আমাদের লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেলে পূর্ণ কনসালটেন্সিটি দেখতে অবশ্যই সেটি ভিজিট করুন এবং সাবস্ক্রাইব করে লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন। লস ভেঞ্চার একটি স্টার্টআপ এবং বিজনেস কনসালটেন্সি ফার্ম এবং একটি রিসার্চ অর্গানাইজেশন। আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্টআপ, বিজনেস নিয়ে কনসালটেন্সি করছি, আপনাদের সামনে সেটি তুলে ধরছি। আশা করছি আমাদের এই অক্লান্ত পরিশ্রম, আমাদের এই প্রচেষ্টা অবশ্যই আপনাদের কিছুটা হলেও উপকার করতে পেরেছি। আজ আমরা যে বিষয়ের উপরে কনসালটেন্সি দিয়েছি লস ভেঞ্চারের পক্ষ থেকে, সেই টপিকসটি হলো, একজন এসে বলল তিনি একজন রাজমিস্ত্রি, এখন তিনি ব্যবসা করতে চান, কিভাবে তিনি এই ব্যবসা শুরু করবেন তার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। প্রশ্নটা আমি আবারও বলছি, এক ব্যক্তি এসে বলল তিনি একজন রাজমিস্ত্রি, এখন তিনি ব্যবসা করতে চান, তিনি কিভাবে ব্যবসা শুরু করবেন তার কোনো ব্যবসার অভিজ্ঞতা নেই। বিজনেস এমন একটি জিনিস যেটি আপনাকে ভালো করে জেনে বুঝে শুনে তারপর আপনাকে শুরু করতে হবে। আপনার মনে চাইলো বা আপনার ভালো লাগলো এতে আপনি একটি কিছু শুরু করে দিলেন, সে বিজনেস বা সে স্টার্টআপ কখনোই সাকসেস হয় না। আপনাকে বিজনেস বা স্টার্টআপের কিছু ধারাবাহিকতা আছে, কিছু বুঝে শুনে তারপর শুরু করতে হয়, যেটি আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন আপনাদের জন্য আলোচনা করছি। এবং লস ভেঞ্চারের পক্ষ থেকে আমরা প্রতিদিন স্টার্টআপ, বিজনেসের খুঁটিনাটি বিষয়গুলো যেগুলো আপনাদের জন্য খুবই দরকার সেই জিনিসটি নিয়ে আমরা আলোচনা করছি। তো যে ব্যক্তি আমাদের এই লস ভেঞ্চার অফিসে এসে বলল যে তিনি রাজমিস্ত্রি, তিনি আর রাজমিস্ত্রির চাকরি করবেন না, তিনি এখন ব্যবসা করতে চান, তাকে আমরা কিভাবে কনসালটেন্সি দিয়েছি সেটি আমি তুলে ধরছি। মনে রাখতে হবে, একজন কনসালটেন্ট যিনি বিজনেস এবং স্টার্টআপ নিয়ে কাজ করছে, তিনি স্টার্টআপ এবং বিজনেস নিয়ে সঠিক পরামর্শ দিতে পারেন এবং তার পরামর্শ অনুযায়ী চললে সেই বিজনেস বা স্টার্টআপ সাকসেস হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়। তিনি আপনাকে বলে দিবে যে হ্যাঁ, কিভাবে কি করলে, কিভাবে শুরু করলে জিনিসটা ভালো হয় এবং সেই জিনিসটি সাকসেস হতে পারে। তো প্রথমে আমি তাকে বলেছি যে তিনি যে ব্যবসা করবে তা আগে ঠিক করেছে কিনা। তিনি যে ব্যবসা করবে, অর্থাৎ ওই ব্যক্তি যে ব্যবসাটি করবে সেটি আগে উনি ঠিক করেছে কিনা, সেটি আগে তিনি আইডেন্টিফাই করেছে কিনা। কারণ ব্যবসা অনেক রকম আছে, আপনি কি ব্যবসা করবেন সেটি আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে, যেহেতু ব্যবসাটি আপনি করবেন, আর কেউ এখানে ব্যবসা করবে না। সুতরাং সিদ্ধান্তটা আপনাকে বুঝে শুনে তারপর নিতে হবে। যে ব্যবসাটি আপনি খুব ভালো বুঝেন, যে ব্যবসাটি করতে আপনার খুব স্বাচ্ছন্দ্য বোধ হবে, সেটি আপনাকে করতে হবে। তারপরে দ্বিতীয় ক্ষেত্রে আমরা বলেছি যে যে ব্যবসা করবে ওই ব্যবসা যারা করছে, অর্থাৎ তিনি যে ব্যবসা করতে ইচ্ছুক ওই ব্যবসা তার পূর্বে যারা করছে তাদের সাথে কথা বলতে হবে। অর্থাৎ যারা এই ব্যবসাটা মোটামুটি করে ভালো অবস্থানে আছে, দীর্ঘ বছর ধরে বিজনেসটি করছে, তারা কিভাবে বিজনেসটি করছে, তারা কিভাবে বিজনেসটি শুরু করেছে, তাদের এখন কীরকম লাভ হচ্ছে, লস হচ্ছে, এই জিনিসটি
এক্সপার্টদের কাছ থেকে আইডিয়া নিতে আমরা বলেছি, কারণ তার কাছে তো যেহেতু বিজনেস সম্পর্কে কোনো জ্ঞান নেই, তিনি যাদের কাছ থেকে শুনবে, বুঝবে, জানবে তারা অবশ্যই তার থেকে অভিজ্ঞতা আছে, কারণ তারা তার পূর্বে এই সেক্টরে বিজনেস করছে। তারা যখন তাকে একটা পরামর্শ দিবে তখন অবশ্যই তিনি সেই পরামর্শটা আগে বুঝবে। তবে এক্ষেত্রে একটি কথা আছে, তারা যে পরামর্শটা দিবে আমরা বলে দিয়েছি সেটি আপনি আগে দীর্ঘক্ষণ চিন্তা করতে হবে যে তারা কি আসলে সঠিক পরামর্শ দিয়েছে। এজন্য একজনের কাছে গেলে হবে না, মিনিমাম 5 জনের কাছ থেকে পরামর্শ নিতে হবে যে সকলে কি বলছে, সকলে এই ব্যাপারে, এই বিজনেসটির ব্যাপারে কতটুকু তাকে উৎসাহ দিচ্ছে, কি পরামর্শ দিচ্ছে, এই জিনিসটা অবশ্যই তাকে জানতে হবে এবং বুঝতে হবে। তারপরে বলেছি যে কত টাকা লাগবে বা তারা কত টাকা দিয়ে শুরু করেছে, সেই পরিমাণ টাকা দিয়ে তিনি শুরু করতে পারবেন কিনা সেটিও জানতে হবে। কারণ যেহেতু একটি বিজনেস আপনি শুরু করছেন বা বিজনেস আপনি করবেন, অবশ্যই সেখানে টাকা লাগবে। এখানে কত টাকা লাগবে সেটি অবশ্যই জানতে হবে, সেটি অবশ্যই ভাবতে হবে যে এই টাকাটা তার কাছে আছে কিনা। এজন্য তাকে পরামর্শ দিলাম যে কত টাকা লাগবে সেই জিনিসটি আপনি আগে খেয়াল করবেন, খেয়াল করে বুঝবেন, জানবেন এবং সেটি রেডি করে তারপর আপনি সেই বিজনেসটি শুরু করতে পারবেন। তারপরে আমরা বলেছি আপনাকে অবশ্যই ব্যবসার মন মানসিকতা থাকতে হবে। ব্যবসার মন মানসিকতা থাকতে হবে এই জন্য বলেছি যে একটি বিজনেসে লাভ থাকবে, লস থাকবে, অনেক সময় বেচা বিক্রি হবে না, অনেক সময় ব্যবসাটা খারাপ যেতে পারে। এই ক্ষেত্রে তখন মন ভেঙে গেলে চলবে না। আপনাকে কি করতে হবে, সাহসের সহিত, সাহসের সাথে আপনাকে সে ব্যবসাটা চালিয়ে যেতে হবে এবং সে ব্যবসার পিছনে আপনাকে লেগে থাকতে হবে। একটি ব্যবসা তখনই সফলতা নিয়ে আসে যখন দেখবেন সেই ব্যবসার পিছে সে বিজনেসম্যান অবশ্যই লেগে আছে এবং তার এই লেগে থাকার কারণে তিনি সে ব্যবসা থেকে সফলতা পেতে পারে। ব্যবসা যখন আপনি সফলতা পাবেন, মনে রাখবেন এটা আপনার কঠোর পরিশ্রমের ফল। আপনি যখন এই বিজনেসটার জন্য লেগে আছেন, সময় দিচ্ছেন, এই বিজনেসটা আপনার ভালো লাগছে এবং এই বিজনেসটা আপনার মনের মতো হয়েছে তা এবং আপনি অনেক সময় দিয়েছেন, তখন সেই বিজনেস থেকে আপনি ভালো বেনিফিটেড হবেন। তাছাড়া কিন্তু বিজনেস থেকে আপনি সহজে বেনিফিটেড হতে পারবেন না। তারপর তাকে পরামর্শ দিয়েছি যে আপনার এই ব্যবসায় লাভ লস হতে পারে। লাভ লস হলে অনেক সময় লাভ বেশি হতে পারে, লস কম হবে, বা লস কম হবে, লাভ বেশি হবে। তবে একটি জিনিস পরামর্শ দিয়েছি যে আপনাকে যতটা সম্ভব যে কিভাবে লসের পরিমাণটা কমিয়ে লাভের পরিমাণটা বাড়িয়ে দেওয়া যায় এই জিনিসটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। সেই জিনিসের চিন্তা এটা কিভাবে করতে হবে, এটা আপনি যখন ব্যবসা করবেন, ব্যবসা করতে করতে আপনি শিখে যাবেন। এই জিনিসটা আপনাকে বুঝে শুনে তারপরে আগাতে হবে। এবং তাকে আমরা এটিও বলেছি যে একটি ব্যবসা শুরু করতে হলে লাভ লস মিলিয়েই ব্যবসা, সেহেতু আপনাকে সবসময় লাভই হবে, লস হবে না এটি কিন্তু বলা যাবে না। এবং ব্যবসা করতে হলে ব্যবসায়িক মন মানসিকতা থাকতে হবে, সবসময় ব্যবসায় করতে হবে। এই 1 মাস করলাম, 2 মাস করলাম, আবার ছেড়ে দিলাম, জিনিসটি কিন্তু আসলে এরকম করলে তখন হবে না। তারপর তাকে বলেছি যে আপনি ব্যবসা সম্পর্কে আরও ভালো ডিটেলস খোঁজ খবর নেন, ব্যবসা সম্পর্কে আপনি আরও জানেন, ব্যবসা সম্পর্কে আরও বুঝেন, ব্যবসা কিভাবে করলে আপনার জন্য ভালো হবে। যেহেতু আপনার পূর্বের কোনো ব্যবসায়িক অভিজ্ঞতা নেই, ব্যবসায়িক কোনো নলেজ নেই, সেহেতু আপনাকে এই ব্যাপার নলেজ গ্যাদার করতে হবে এবং নলেজ যখন আপনি গ্যাদার করবেন তখন আপনি ধীরে ধীরে ব্যবসা সম্পর্কে জানবেন, বুঝবেন এবং আপনি এভাবে এগিয়ে যাবেন। তা আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন এভাবেই বিভিন্ন কনসালটেন্সি দিচ্ছি, বিভিন্ন ধরনের স্টার্টআপ বিজনেস নিয়ে আমরা আলোচনা করছি এবং সেই ব্যাপারে আমরা কনসালটেন্সি দিয়ে সাহায্য করছি। এবং অনেকে আছে যারা স্টার্টআপ নিয়ে আইডিয়া স্টেজে আছে, তারা আসে, তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি কীভাবে সেই আইডিয়া স্টেজ থেকে শুরু করবেন। আমরা আমাদের লস ভেঞ্চারের যে ইউটিউব চ্যানেল আছে সেটি আমরা স্টার্টআপ বিজনেস এবং আইডিয়া নিয়ে গড়ে তুলেছি, সেই সম্পর্কে আমরা বলছি। তো এইভাবে আমরা সুন্দর সুন্দর করে আমরা আমাদের কনসালটেন্সি চালিয়ে যাচ্ছি। অবশ্যই আপনাদেরও যদি কোনো স্টার্টআপ বিজনেস আইডিয়া সফট স্কিল নিয়ে কোনো পরামর্শ দরকার হলে বা কনসালটেন্সির প্রয়োজন হলে অবশ্যই লস ভেঞ্চারের ফেসবুক পেজে অথবা
ভিডিওর কমেন্টে জানাবেন, আমরা ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা প্রতিদিন বিভিন্ন টপিকসগুলো নিয়ে আপনাদের কাছে হাজির হচ্ছি, স্টার্ট আপ বিজনেস বা আইডিয়া। আশা করব আমাদের এই নলেজগুলো আপনাদের কাজে লাগবে এবং আমাদের এই পরামর্শগুলো আপনাদের খুবই ভালো লাগবে। মনে রাখবেন, সঠিক পরামর্শ, সুন্দর পরামর্শ বিশেষ করে স্টার্ট আপ বিজনেস বা আইডিয়ার জন্য খুবই দরকার। এবং আমরা আশা করব আপনারা যে কোনো পরামর্শ অবশ্যই লস ভেঞ্চারের সাথে যোগাযোগ করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।